তো বন্ধুরা, কেমন আছেন সবাই? আপনাদের জন্য নতুন একটি ড্রামা সিরিজের পর্ব নিয়ে হাজির হয়েছে আমি নীরু। তো চলুন কথা না বাড়িয়ে আমরা ড্রামাটি শুরু করি। এই ড্রামাটি মূলত একজন শয়তান আর একজন মানুষের প্রেমের গল্প। সে নরক থেকে এসে মানুষকে তার আত্মা নিয়ে যেত। কিন্তু আমরা সিন শুরু হওয়ার সাথে সাথে দেখতে পাই একটি মেয়ে, যার নাম ছিল দহি। সে ছিল এই ড্রামাটির মূল নায়িকা। আর সে যখন একা পথে দৌড়ে দৌড়ে যাচ্ছিল, তখন তার সামনে কেউ একজন চলে আসে। সে ভাবতে থাকে, সে কি আমাকে বাঁচাতে এসেছে নাকি আমাকে মারতে এসেছে। আসলে তারপরেই সিন শিফট হয়ে যায়। আর তখনই আমরা 200 বছর পুরনো আগের ঘটনাকে দেখতে পাই, যেখানে একটি প্রেসের মাঝখানে সব মানুষেরা প্রার্থনা করতেছিল তাদের গডের কাছে, এবং তারা রেহাই চাচ্ছিল যে নরকের শয়তান থেকে তাদেরকে বাঁচার জন্য। কিন্তু হঠাৎ তখনই সেখানে কালো এক চহিত নরকের শয়তান চলে আসে। সে আর কেউ নয়, সেই এই ড্রামার নায়ক ওয়াং। আর সব লোকেরা সেখান থেকে পালিয়ে যায় এবং ওয়াং সেখানে আগুন ধরিয়ে দেয় এবং সেই ঘরটি পুড়ে যায়। সিন শিফট হয়। নদীর দায়ে আমরা একটা ছেলেকে দেখতে পাই, যেখানে ছিল ওয়াং। ওয়াং সেই ছেলেটিকে দেখতে পেয়ে বলে, তোমার জালে তো কোনো মাছ নেই। আগামী 10 বছর তোমার কোনো পদার্থ না থাকা মতো সেই পরিমাণ মাছের ব্যবস্থা আমি করে দিব, আর তোমার কখনো অক্ষুধায় থাকতে হবে না। তখন লোকটি বলে, কেমনে কি? তখন ওয়াং বলে, আগামী 10 বছর পর তোমার আত্মাটি আমাকে দিয়ে দিতে হবে। তখন সেই লোকটি বলে, না খেয়ে থাকার যন্ত্রণা থেকে নরকে যাওয়াটা ওটাকে ভালো মনে করে। সেজন্য সেই চুক্তিপত্রের মধ্যে সিগনেচার করে দেয়, যা আর রক্ত দ্বারা। আর বং সেখান থেকে চলে যায়। পরের সিনে আমরা দেখতে পাই তার আশেপাশে অনেকগুলো গড়ি, যে গড়িগুলোতে কিন্তু টাইম দেখা যাচ্ছিল না। সবগুলোতেই 10টা পর্যন্ত টাইম দেখা যাচ্ছিল। আর এইসব গড়ি সেই মানুষদের সাথে যেগুলোতে তাদের সাথে ডিল করা হয়েছিল। ঠিক তখন একটা গড়িতে 10টা বাজে। তখন একটি বিজনেসম্যানের সাথে ওয়াং 10 বছর আগে সে ডিল করেছিল, কিন্তু তার কাছে তার আত্মা নিয়ে যেতে আসলে সে তখন তাকে বলে উল্টা মারতে থাকে। তখন ওয়াং তাকে স্ট্রোকের বাহানা করে মেরে ফেলে এবং তার আত্মাটি তার সাথে নিয়ে যায়। তার বাহিরের গাইডগুলোকে দেখে তারা ভিতরে চলে আসে, কিন্তু তাদের মধ্যে একজন ওয়াংকে দেখে ফেলে। আর সিন শিফট হয়ে যায়। আমরা দেখতে পাই একটা সিইও কনফারেন্সের মধ্যে বেস্ট সিইও অ্যাওয়ার্ডের জন্য সবাই অপেক্ষা করছে। আর সেখানে দহিকে একটি লোক তার ইনভিটেশন দিচ্ছিল। সে বলছিল যে তোমার যদি কোনো চাকরির প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার এই নম্বরে যোগাযোগ করবে। তখন পরে দেখতে পাই দহি যখন সেই প্রো অফ দ্য লিজেন্ড সিইও ঘোষিত হয়, তখন সে অবাক হয়ে যায়। পরে সে দায়িত্ব পালনের অভিজ্ঞতা দেখতে পায় তার কোম্পানির নামে কেউ একজন মিথ্যে কিছু লিখেছিল। সে তার সেক্রেটারিকে বলে খোঁজ নিয়ে দেখার জন্য সে তখনই তার কাছে একটি কল আসে, যেটা ছিল ম্যাডাম জো। আসলে ম্যাডাম জো হচ্ছে এই কোম্পানির মালিক, আর সিইও কে দহিকে বানানো হয়। ম্যাডাম জো বলে, তুমি যদি এই ছেলেটির সাথে দেখা করতে না যাও তাহলে কিন্তু আমি অপারেশন করবো না বা আমার চিকিৎসা করবো না। তখন সে রেস্টুরেন্টে যায় দেখা করতে। তখন গিয়ে দেখতে পাই সে রেস্টুরেন্টকে কেউ একজন পুরোই বুকিং করে নিয়েছে। তখন দহি ভাবে সে লোকটি হয়তো তার রেস্টুরেন্টটি একদম বুকিং করে নিয়েছে। তখন সে গিয়ে বলে, আমি বিয়ে করব না। তখন সেই গোয়াংকে দেখে এক পলকেই প্রেমে পড়ে যায়। গোয়াং এতটা সুন্দর ছিল যে তাকে দেখে অবশ্যই সবাই প্রেমে পড়তে চায়। তখন গোয়াং বলে, তুমি বিয়ে করবে না তাতে আমারই কি? তখন তারা একে অপরের মধ্যে অনেক কথা বলে, আর কথা কাটাকাটি হয়ে ঝগড়া হয়। তখন দহি তার প্রেমে পড়ে যায়। অন্যদিকে যে ছেলেটির সাথে দহি দেখা করার কথা ছিল, সে অন্য একটি রেস্টুরেন্টে বসে অপেক্ষা করছিল। এদিকে দহি আর গোয়াং দুজনে কথা বলছিল। তখনই একটি কেক নিয়ে ওয়েটার আসছিল তাদের সাথে। গোয়াং যে লোকটির বসকে মেরেছিল তাদের লোকজন সেখানে চলে আসে। তখন এই কেকটি তার উপরে পড়ছিল, আর গোয়াং তখন দহি আর কেকটি দুইজনকে বাঁচিয়ে নেয়। অন্যদিকে দহি লজ্জা পেয়ে সে সেখান থেকে ওয়াশরুমে চলে যায়। কিন্তু আসলে গোয়াং তার কেকটিকে বাঁচানো সে তাকে প্রাধান্য বেশি দেয়। যখন গোয়াং সেই কেকটি খেতে যায়, তখনই ওই গুন্ডাগুলো এসে কেকটি নষ্ট করে দেয়। আর গোয়াং এটা দেখে খুবই রাগান্বিত হয়ে যায় এবং সবাইকে পেপারের মধ্যে বন্দি করে নেয় এবং এমনভাবে পানিশমেন্ট করে যাতে তাদের কোনো অস্তিত্বই না থাকে। এরপরে আমরা দেখতে পাই দহি সেখান থেকে কোথায় যাচ্ছিল, আর তাদের গ্রুপ অফ ইন্ডাস্ট্রি একটি ব্যানার শো করে।
তারপরে আমরা দেখতে পাই এই গ্রুপ অফ ইন্ডাস্ট্রির সব মালিকদেরকে দেখানো হয়। এটি ছিল ম্যাডাম জো, এটি ছিল তার বড় ছেলে এবং এটা বড় বৌমা ছিল, এবং এটা হচ্ছে তার ছেলে, এবং অন্যদিকে এটা তার ফ্যামিলির সবাই। অন্যদিকে এটা ছিল দুই সন্তান, তাদের নাতি, আর এই ছিল তাদের ছোট ছেলে। অন্যদিকে সবশেষে দহিকে দেখতে পাই। দহি এই পরিবারের কেউ না হলেও দহিকে ম্যাডাম জো নিজের পছন্দের একজন মানুষ পাবে, যে কিনা তার মেয়ের মতো। অন্যদিকে আমরা জানতে পাই দহি যার সাথে দেখা করার কথা ছিল আসলে সেই ছিল না। আর দহি যখন সেখান থেকে বের হয়ে সাগর পাড়ে আসে, সে ছোট্ট একটা ফ্যামিলিকে দেখতে পেয়ে তার নিজের বাবা মায়ের কথা অনেক ভাবতে থাকে। তারপর সে বাসা যাওয়ার জন্য একটি ক্যাব বুকিং করে এবং সে গাড়িতে ওঠে, কিন্তু ক্যাব ড্রাইভার অরিজিনাল ছিল না, কারণ তাকে মেরে দেওয়া হয়েছিল। এর আগেও সে কিলারটি দহির একজন গুপ্তচরকে মেরে ফেলেছিল, যে কিনা তাকে ইনফরমেশন দেওয়ার কথা ছিল। অন্যদিকে যখনই সে কিলারটি তার উপর হামলা করবে, সে কোন রকম গাড়ি থেকে বের হয়ে দৌড়াতে থাকে। আর সে যখন দৌড়াচ্ছিল তার সামনে জোয়াং ছিল, আর গোয়াং তার সামনে আসার সাথে সাথে সে তার কাছে হেল্প খুঁজতে থাকে। আর গোয়াং বলে, তোমার আমার সাথে একটা ডিল করতে হবে। আর তখনই সে কিলারটি সেখানে চলে আসে। অন্যদিকে দহি রাজি হয়ে যায়, কিন্তু তাদের এই কথা শেষ হওয়ার আগে সে লোকটি তাদের উপর হামলা করে দেয়। অন্যদিকে দহি সেখান থেকে পালিয়ে একটি গোছার মধ্যে লুকিয়ে পড়ে। ওয়াং তখন তার কাছে যায়, তাকে হাত ধরে তুলতে যায়, কিন্তু অন্যদিকে সেই কিলারটি এখনো মরেনি। সে গাড়ি নিয়ে আসছিল তাদের চাপা দেওয়ার জন্য। তার ম্যাজিকটি কাজ না করার কারণ হচ্ছে দহির হাত আর তার হাত একত্রিত ছিল, তার চিহ্নটি কোনো কাজ করছিল। তখন দহি পড়ে যায় এবং সেও সেখানে লাফ দিয়ে যায়। অন্যদিকে কিলারটিও সেখানে পড়ে যায়। দহি যখন উঠছিল তখন সে পানিতে ভাসছিল। তখন দেখে গোয়াং নিচের দিকে যাচ্ছিল। গোয়াংকে বাঁচাতে দহি অনেক চেষ্টা করে, কিন্তু পারে না। তার হাতের ওই চিহ্নটি যখন দহির হাতের মধ্যে চলে আসে, তখন দহির সাথে সাথে বেহুশ হয়ে যায়। পরে সিন শিফট হয়ে দেখতে পায় দহি সাগর পাড়ে পড়ে আছে আর গোয়াং দাঁড়িয়ে আছে। সেই অনিশ্চিত ভাবে বলে, আমার সেই লোগোটি কোথায় গেল? তখন দহির হাতে সে লোগোটি চলে আসে। আসলে গোয়াং এর সব পাওয়ার গুলো দহির হাতে চলে আসে, আর দহির কাজে এইসব শক্তি দেখে পানিও তাদের শ্রমিশ্রম করে দেয়, আর অনেক একটা রোমান্টিক ভার্সন চলে আসে। এটা দেখে তখনই দহি আবারও অজ্ঞান হয়ে পড়ে। তখন তারা দুজন সেখান থেকে চলে যায়, আর এই প্রথম এপিসোডটি এইখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লেগেছে এক্সপ্লেনেশন? অবশ্য নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।